আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ চলতেছে, সেই নিয়োগের প্রাথমিক বাছাই, শারীরিক বাছাই সম্পর্কে এবং লিখিত পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি বিগত 6 বছর যাবৎ লাইনম্যান পদে কর্মরত আছি। সেই অভিজ্ঞতা থেকেই আর কি আপনাদের সাথে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আসলে প্রাথমিক যাচাই হচ্ছে আপনার যে শারীরিক যোগ্যতা, শারীরিক যা গঠন, সেগুলো দেখেই আর কি বিচার করে। আপনি শারীরিক পরীক্ষার দিন অবশ্যই সকল সনদপত্রের মূল কপি নিয়ে যাবেন, কেননা শারীরিক শারীরিক পরীক্ষার দিন আপনার সব কিছুই দেখবে হচ্ছে মূল কপিটা। অনেকেই আছে দেখা যাচ্ছে ভুলবশত সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যায়, নাগরিক সনদপত্রের ফটোকপি নিয়ে যায়। এই কারণে পরবর্তীতে তারে আবার ফিরে আসার লাগে। সব কিছুই নিয়ে যাবেন অরিজিনাল কপি আর কি, মূল কপি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শারীরিক যোগ্যতা পরীক্ষায় আপনার অ্যাট ফার্স্ট আপনার শারীরিক গঠন টঠন দেখবে, তারপরে আপনার হয়তোবা কিছু অল্প একটু দৌড় দেবে, তারপরে আপনার উপরের দিকে হাত দিয়ে পুশ মানে পুশ ডাউন করাবে আর কি, হয়তোবা 5-6 বার করে। তবে শারীরিক পরীক্ষায় সব থেকে ভুল বিষয় হচ্ছে আপনার বিহেভিয়ার, আপনার ব্যবহার কেমন, আপনি আসলেই চাকরিটা পাওয়ার যোগ্য কিনা, সেই সব বিষয়েই লক্ষ্য করা হয়। আপনার বিহেভিয়ার দেখবে, আপনি দেখা যাচ্ছে পরীক্ষার আগে গেলেন আপনার চুল টুল অন্যরকম, যেন দেখেই মনে হয় যে আপনি আসলে চাকরি করার যোগ্য না। এগুলা থেকে বিরত থাকবেন। আপনার একটু স্মার্ট হয়ে যাবেন, স্মার্টনেস নিয়ে যাবেন, যেমন চুল কেটে গেলেন, সেভ করে গেলেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন, এই আর কি। অবশ্যই আপনার ওই যে বাইলা দিয়ে, আমরা গ্রাম অঞ্চলের ভাষায় যেটা বলি উপরে বালা দিয়ে যে পুশ ডাউন আর কি, ওইটা এখন থেকে প্র্যাকটিস করুন। আপনাদের এখনো সময় আছে। ওইটা অন্তত 7-8 বার, আমরা যখন নিয়োগ বাছাই পর্বে গেছিলাম আমাদের 6-7 বার করতে দিছিল। তারপরে কিছু অল্প একটু দৌড় দেবে, যেমন 100 মিটার দৌড় দিল। দৌড়টা ওইসব দৌড় কোনো ফ্যাক্ট না যে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এমন কোনো না, কিছু না। আপনাদের জাস্ট অ্যাবিলিটি দেখবে। যাচাই বাছাই পরীক্ষায় অবশ্যই স্যারদের সম্মান করবেন। যে স্যাররা থাকবে তাদের যতটুকু সম্ভব সম্মান করবেন। আপনার মূল বিহেভিয়ারটাই দেখবে যে আপনি কেমন আর কি। লাইনম্যানদের কাজের সম্পর্কে তো আপনারা জানেনই। লাইনম্যানদের কাজ আছে গ্রাহকের অভিযোগ নিরসন, লাইন রক্ষণাবেক্ষণ, লাইনের সাথে সম্পর্কিত সকল কাজই হচ্ছে লাইনম্যানদের কাজ। এবার আসি প্রশ্ন সম্পর্কে। আমি কোনো বই সাজেস্ট করব না আপনাদের জন্য, আমি জাস্ট আমার ধারণাটুকু শেয়ার করব। আমি যখন 2019 সালে পরীক্ষা দিই, লাইনম্যান পরীক্ষা, তখন আসলে স্পেসিফিক কোনো বই পড়ি নাই। তখন হয়েছিল কি, আমি বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াইতাম, ওখান থেকে ইংরেজি আর অঙ্কটা মোটামুটি প্র্যাকটিস ছিল। ইংরেজি, অঙ্ক, বাংলা, ইংরেজি আর অঙ্কটা ভালোভাবে দেখবেন আপনারা। হচ্ছে ম্যাথ দেখবেন হচ্ছে 9-10-এর যে বইয়ের ম্যাথ আছে ওই ম্যাথগুলো, আর ইংরেজি বেসিক যেগুলো আর কি লাগে, গ্রামার, বেসিক ইংরেজি বেসিক গ্রামারটা আর কি মাথায় রাখবেন। মূলত ইংরেজি আর অঙ্ক যারা কন্টিনিউ প্রাইভেট পড়ায় তাদের জন্য কিন্তু এগুলো কোনো বিষয় না, কারণ তাদের কন্টিনিউ থাকে, চর্চা থাকে। আপনাদের এখনো অনেক সময় আছে। লাইনম্যানের প্রশ্ন থাকে হচ্ছে 60 মার্কের। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখনও 60 মার্কের ছিল। আসলে এই মার্কটা অনেক সময়
আপনার ডিপেন্ড করে কর্তৃপক্ষদের উপরে, তারা কত মার্কের করবে। তবে এখন পর্যন্ত 60 মার্কই আছে আর কি। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, সেখানে বলছে যে 4টা মার্কে 1 মার্ক কাটা, কিন্তু আমরা তখন তো এমন কিছুই পাই নাই যে 4 মার্কে 4টা ভুল হলে 1 মার্ক কাটা। আসলে এক এক সময় এক এক রকম নির্দেশনা আসতে পারে, এক এক সময় এক এক রকম সিস্টেম থাকতে পারে, এই নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। আপনারা প্রশ্ন পড়বেন, প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নর কন্ডিশনগুলো পড়বেন, পড়ার পরে সেভাবে উত্তর দেবেন। আসলে আপনারা ভালো কিছু করবেন ইনশাল্লাহ। সাধারণ জ্ঞান আসে আপনার সাম্প্রতিক বিষয় থেকে, যে বর্তমানে যে ঘটনাবলী ঘটছে তার সম্পর্কেই, আসলে তার ভিতর থেকেই সাধারণ জ্ঞান পাবেন। বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় আপনারা মাথায় রাখবেন এবং অবশ্যই প্রশ্নটা সম্পূর্ণ পড়ে তারপর উত্তর দেবেন। অ্যাট ফার্স্ট আপনারা কি করবেন, যেগুলো সহজ, মানে যেগুলো আপনার 100% কমন, সেগুলা প্রথম থেকে প্রশ্ন পড়ার পরে 60 পর্যন্ত প্রশ্ন পড়া, মানে এক সাইড থেকে যেগুলো সহজ 100% জাস্ট সেগুলাই মারবেন বা সেগুলাই দেখাবেন। পরবর্তীতে পরের স্টেপে যেগুলো দেখা যাচ্ছে আপনার 80% কমন, 90% কমন, সেগুলো দেখালেন। তারপরে যেগুলো আপনার 50% কমন, সেগুলো দেখালেন। সিরিয়াল বাই সিরিয়াল আপনি নিজেই করে নেবেন যে আপনি কোনগুলা আগে করবেন, কোনগুলা পরে করবেন। যেগুলো একান্তই পারবেন না সেটার পিছে সময় দেওয়ার কোনো দরকার নাই, কেননা সেটার পিছে যতই সময় দেন না আপনি সেটা পারবেন না। সো সেটা সাইডে রেখে আপনারা যেগুলো পারবেন, 80% কমন, 50% কমন, 100% কমন, সেগুলো করলেন। একান্তই যেগুলো কমন না সেগুলোর পিছনে সময় দেওয়ার কোনো দরকার নাই, অযথা সময় ব্যয় করা, তাছাড়া কিছুই না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।